শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন সকাল, নতুন দিন, আর আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আমি ভোর ভোর উঠে পড়েছি, কেন বলো তো? আজকে যাব একটু মর্নিং ওয়াকে। আর একটু সকালবেলা উঠে দেখবে, একটু বিছানায় বসে তুমি সারা দিনে কি কাজ করবে একটু যদি ভেবে নাও, তাহলে দেখবে তোমার কাজ অনেকটা সহজ হয়ে যায়। তো আমি সেটাই করি আর কি প্রতিদিনই। তো ঘুম থেকে উঠেই আগে ভাবি যে কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব, তাহলে কি আমার কাজটা অনেক সহজ হয়ে যাবে। তো প্রতিদিনেরই এটা আমার রুটিন থাকে। তো এদিকে আমি চলে এলাম নিচে, একটু ফ্রেশ হয়ে নিলাম, আর আমার হাজব্যান্ডও এদিকে রেডি হয়ে গেছে। কেন বলো তো? আজকে ও যাবে আমার সঙ্গে মর্নিং ওয়াকে। ও কিন্তু কোনো দিন যায় না, ওকে বারবার করে বলা হয় যে চলো একটু যাই। তো আজকে অনেক কষ্ট করে রাজি করিয়েছি। আর এদিকে আমি একটু জল গরম খেয়ে নিলাম। তো আমি প্রতিদিন লেবু জল খাই, তো আজকে প্লেন উষ্ণ গরম জলটাই খেলাম, কারণ লেবু ছিল না। তো এদিকে দেখো আমরা কতজন মর্নিং ওয়াক করতে বেরিয়েছি দেখেছো? আমরা আজকে বেরিয়েছি 6 জন। তো প্রথমে যখন বেরোই না বন্ধুরা, তখন একটু বৃষ্টি পড়ছিল। তো এবার আমি ছাতাও নিইনি, বেশ ভয় ভয় লাগছিল যে মাঝখানে না বৃষ্টি এসে যায়। তো তারপর দেখলাম যে বৃষ্টি হয়নি, আকাশটা মানে মেঘ করে থাকলেও বৃষ্টি হয়নি। আর এত ভীষণ গরম, মেঘ করে থাকলে দেখবে একটা অন্যরকম মানে গরম থাকে। তো এই যে দেখো, আমি আর আমার হাজব্যান্ড এদিকে পাশাপাশি বেশ সুন্দরভাবে হেঁটে চলেছি। তুমি কাটো, তোমরা আনো, কোথায় রাখো। খেয়েছো? ওই 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 গোলাপি মতো কৌটোটা দেখো তো। তো বন্ধুরা, এই যে হেঁটে এসে চা করলাম, আর ঘর আসে মোছা হয়ে গিয়েছে জানো তো। ঘর মুছে কেন কাচাকুচি করিনি, কাচাকুচি করবো, বিছানা তুলবো, একটা বিছানা আছে, কিছু তোলা হয়নি। এই যে খাচ্ছি, গ্রিন টি খাচ্ছি, আর ওদের দুধ চা করে দিয়েছে আমার বর, আমার বাপির আসে, সবাই দুধ চা করিয়ে দিয়েছে। আর এই দেখো আজকে সকাল থেকে এখনও রোদ নেই, দেখতে পাচ্ছ না? বৃষ্টি চাটা যাও না, গরম করে নাও না, কখন করেছি চাটা, সবে আসছে, অনেকক্ষণ চা হয়ে গেছে, চাটা মানে ঠান্ডা হয়ে গেছে। জলের বোতলটা বাইরে তো, বাইরে তো রাখলাম তো। আর মেয়েটা এই যে পড়তে যাচ্ছে, ও চুলটা আঁচড়ে নাও, চুলটা আঁচড়ে নাও। কেন বড় বোতল, কেন ছোট বোতলটা যেটা ভর্তি করে দিল ঠাম্মি? চুলটা আঁচড়াও। আর কালকের জামা কাপড় কেচেছিলাম না, কিছু শুকনো হয়নি, সব ওইদিকে ঝুলের বারান্দায় করে খেলিয়ে দিয়েছিলাম। আর দেখো চেয়ার পুরো ভর্তি হয়ে আছে, দেখতে পাচ্ছ? তো সব গুছাবো একে একে। আর আজকে দেখি হাজবেন্ড বাজারে যাক, কি আনে দেখি, সেই অনুযায়ী রান্না করবো। তো চলো আগে চা। আগে না গ্রিন টি আমি খেতে পারতাম না, মানে কেমন কোষ্টা কোষ্টা লাগতো, এখন মানে খেয়ে খেয়ে উপাস হয়ে গেছে। মা দিশা আর আমরা 6 জন, 6 জন গেছি। সোনার ভাতটা বসে দিও, ডাল আছে, আলু ভাজা আছে, ডিম সেদ্ধ দিয়ে তো বসিয়ে যা। আর এসে আকাশটা লেগেছে তা কে জানে, লোকের রান্না পূজা মাজা ধোয়া কত কাজ। একটু সকালবেলা না চাল ভিজিয়ে দেবে, জানো মা?
না ময়দা দিয়ে দেবে? ওই আলপনা ময়দা দিয়ে দেওয়া হয় না? আগের দিনে দেবো। সন্ধ্যাবেলা তো আমি চলে আসবো। বেটে দেবে তাহলে একটুখানি। ওখান থেকে মিক্সিতে বাটা না ভালো আলপনা দে বলে না চাল চাল এমনি বাটলে যেমন সুন্দর অল্প করে দুটো ভেজে দেবে কোন সিলে ওতে না ঠিক ভালো আলপনা দেওয়া যায় জল কেটে যায় যেন চাল একদিক আর জল একদিক সাড়ে ছটা এবার দেরি তো ও আগের দিনে তাই বলি পরের দিনে 10টার মধ্যে আসে আগের বার তো গিয়ে দেখি এসে গেছে বাপি বাজারটা করে দিয়ে গেলে ওর বাপি তখন ইয়ে করতো ওর ভাই বলে এক্ষুনি কি করবি বলে আমি কাজটা করতো এদিকে বদলাচ্ছে বদলে গেল বলে এক্ষুনি তো আমি আমার শাশুড়ি মায়ের সঙ্গে গল্প করতে করতে কাজটা করছিলাম কারণ তোমরা জানো আমাদের আশেপাশে তেমন পাড়া প্রতিবেশী বলে কেউ নেই তো আমাদের অনেকটাই ফাঁকাই বাড়ি তো আমরা যে কজন বাড়িতে থাকি সেই কজনই আনন্দ মজা করে থাকি তো কার সঙ্গেই বা গল্প করব তো আমি শাশুড়ি মায়ের সঙ্গে গল্প করতে করতে কাজ করছিলাম গল্প করতে করতে কাজ করলে দেখবে কাজের যে কষ্টটা থাকে সেটা মনে হয় না তো বেশ কয়েকটা জামা কাপড় ছিল তো সেগুলো নিয়ে একেবারে চলে এসেছিলাম ঘাটে কেচে নেব আর আজকে সকাল থেকেই আকাশের মুখটা হয়ে আছে ভার তো যতটা আর কি শুকনো হয় একটু তাড়াতাড়ি আর কি কেচে দিলাম কারণ একটু তাড়াতাড়ি দিলে হাওয়ায় একটু যদি শুকনো হয় জলটা অন্তত ঝরে যাবে তারপরে ঘরের ভিতরে দিলে শুকনো হয়ে যাবে পাখা চলবে পাখার তলায় দিলে শুকনো হয়ে যাবে এই কারণে আর কি এবার মর্নিং ওয়াকে গেলে না বন্ধুরা মানে জামা কাপড় পরে কারণ মর্নিং ওয়াকে গেলে প্রচুর ঘাম দেয় এবার আমার হাজব্যান্ডও গিয়েছিল আমার জামা কাপড় আমার হাজব্যান্ডের জামা কাপড় তারপর আমার মেয়ের স্কুলের ড্রেস এই কারণেই কয়েকটা জামা কাপড় আর কি পরেছিল না হলে তেমন কোনো কাচাকুচি আজকে ছিল না তো এইগুলোই আমি কেচে নেব ঝটপট করে তো এই যে কেচে কুচে এলাম আর আকাশটা দেখতে পাচ্ছ কেমন হয়ে আছে পুরো মেঘ করে আছে কি শুকনো হবে জামা কাপড় কালকেও কিছু শুকনো হয়নি আর আজকেও হবে তো মেলে দিই বাইরে করে আর এদিকে তো আমার মেয়ের প্রতিদিন স্কুলের ড্রেস কাচতে হয় কারণ কি এত মানে ঘাম দেয় ওর স্কুলে যে কারণে আর এই উঠানটায় এত স্লিপ হয়েছে না কি বলবো একটু হলেই পড়ে যাবে দূরে আজকে স্কুলে গেলে আমার মেয়ের আবার ছুটি এখন 4 দিন কারণ বিশ্বকর্মা পূজা আছে রান্না পুজো আছে আমাদের বাড়িতে কিন্তু রান্না পুজো আছে ঠিক আছে কিন্তু আমার শাশুড়ি মা করে না তো বাপের বাড়ি যাব আমি প্রতি বছরই বাপের বাড়ি যাই আর এবছরও যাব আর এবছরে তো আমার মায়ের শরীরটা খারাপ তো আমি আগের দিনকেই যাব মানে রান্নার দিনকে যাব অন্য সময় পান্নার দিন যাই আজকে এবছর রান্নার দিনে যাব কারণ মা একা পারবে না আমি যাব বোন যাবে আর এদিকে আবার পুজোর ঝামেলাও আছে আমি আবার চলেও আসবো কাজ ফাজ করে দিয়ে আর আমি চলে আসবো আবার কারণ পরের দিনকে বিশ্বকর্মা পুজো আছে আমাদের কারখানায় জোগাড় টোগাড় করতে হবে আজকের আমার হাজবেন্ড আমি সবাই গিয়েছিলাম মর্নিং ওয়াকে ও রাজি হয়েছে এইটাই ভালো না হলে যেতে চায় না জানো তো অনেক করে বলি চলো চলো চলো
কিন্তু যেতে চায় না। আজকে গিয়েছে, বলে কি চলো তাহলে যাই তোমাদের সঙ্গে। আর আজকে তেমন একটা কেউ যায়ও নি মর্নিং ওয়াকে, মানে রাস্তায় অন্য সময় লোক থাকে, আজকে লোকও ছিল। তো চলো ওদিকে আর বিছানা আছে গুছাবো, এখনো বিছানা গুছোইনি, একেবারে রান্না বসাবো আবার। এদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম রান্না বসাতে। আজকে রান্না বসাতে বেশ অনেকটা দেরি হয়ে গিয়েছে, কারণ মেয়েকে আজকে আলাদাভাবে করে দিয়েছিলাম, ও খেয়ে চলে গিয়েছিল স্কুলে। তো তারপরে আমি এদিকে রান্না বসাতে এসেছিলাম। আর এই যে দেখো আমি একটু গান করতে করতে রান্না করছিলাম, কারণ ভালো লাগে না সবসময়, একটু গান করলেও মাঝে মাঝে ভালো লাগে, তাই না বলো, মন ভালো থাকে। তো এই যে সেইটাই করছিলাম। তো তোমাদেরকে একটু অঙ্গভঙ্গ দেখাচ্ছিলাম যে দেখো আমিও গান করতে পারি, তো সেটাই আর কি। আর এই যে আজকে তেমন কিছু রান্না করব না, কি রান্না করব সেটা খাওয়ার সময় তোমরা দেখতে পাবে, যে কারণে আবার একটু দেরিতে বসালাম। আর এদিকে কি বলো তো, আমার বাপি এসেছে মাছ ধরছে, তো আজকে সকাল থেকে বসেছে মাছ ধরতে, একটাও তো মাছ পড়েনি। তো বসেই রয়েছে, আমার মেয়ে স্কুলে গেছে তখন থেকে মাছ ধরছে, প্রায় 12টা 12:30 পর্যন্ত মাছ ধরতে চাইছিল, কিন্তু একটাও মাছ ধরতে পারেনি। তো তারপর এদিকে আবার নুন নিয়ে যাচ্ছে। বসে গেছি। আর এই যে আজকে কি রান্না করেছি দেখো, এখানে রয়েছে ভাত, আর এখানে রয়েছে এই যে চিকেন করেছি আজকে, চিকেন রয়েছে, আর এইখানে রয়েছে উচ্ছে দিয়ে, বড়ি দিয়ে, পেঁপে দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে একটা চচ্চড়ি হয়েছে। আর ওইখানে সেই কালকে করেছিলাম যে লোটে মাছের ঝাল, আলু ভাজা, চিচিঙ্গা ভাজা সবও আছে। তো আজকে আমাদের এই খাওয়া দাওয়া। চলো খেয়ে দিয়ে নি, আবার মেয়েটাকে আনতে যাব। বন্ধুরা এখন কটা বাজে বলো তো, এখন ঘড়িতে বাজতে যাচ্ছে 8:30। তো দুপুরের পর থেকে আর ভিডিও অন করিনি, মেয়েকে আনতে গিয়েছিলাম খেয়ে দিয়ে উঠেই, কারণ এত জোরে বৃষ্টি এসেছিলো, আমি গাড়িতে গিয়েছিলাম, তো ফোনটা নিয়ে যাওয়া হয়নি। আর এসে বাপিমা আছে বুঝতেই পারছো, হই হুল্লোড় হচ্ছে সারাটা দিন, তো ক্যামেরাটা অন করা আর হয়নি। আর এই দেখ আমার মেয়ে এদিকে ড্রয়িং করতে বসেছিল, ওর ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, আর আমি রুটি করছিলাম, তো যে কারণে আর তখন হচ্ছে কি মানে ড্রয়িং করছিল দেখানো হয়নি। এই দেখো ড্রয়িংটা তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো কত সুন্দর ড্রয়িং করতে শিখে গেছে, দেখেছো? এই যে ও সামনে ড্রয়িংয়ের আবার এক্সাম আছে, তো ওই জন্য প্র্যাকটিস করছে ও বাড়িতে, এই কারণে। যাও। আর এই যে এই হচ্ছে কেমন লাল হয়ে আছে পুরোটা। আর তো চলো, এখনো পর্যন্ত হাজব্যান্ডরা আসেনি, কেন বলো তো, এখন ঘড়িতে মানে হাজব্যান্ডরা আসে 9টা 9:30 এরকম বেজে যায় ওদের কারখানা থেকে আসতে। তো এই আর কি হচ্ছে। আর আমাদের এখানে আজকে এত বৃষ্টি হয়েছে আর ঝড়ও হয়েছে, মানে ঝড় তেমন একটা না হলেও মানে ঝোড়ো হাওয়া যেমন বয় না, ওই রকম ঝোড়ো হাওয়া বইছিল। আর প্রচুর বৃষ্টি হয়েছে, আমি মানে মেয়েকে আনতে গেছি পুরো ভিজে গেছি। তো ফোন নিয়ে কি করে যাব, টাকা নিয়ে গেছি পার্সে, তো টাকা মানে হাতে ধরেছিলাম, তো টাকাটা পর্যন্ত ভিজে গেছে, এত বৃষ্টি এসেছে। এবার অটোতে উঠেছি, তাও এবার মানে অটোর থেকে ঝাপটা আসছে, তো পুরো ভিজে গেছি, মাথাটা তো পুরো ভিজে গেছে। আর এসে এত মাথাটা টিপ টিপ করছিল, তো একটু শুয়েছিলাম, তারপরে চাটা খেলাম, খেয়ে এই যে রুটি ফুটি করে আর এই উপরে এলাম একটু। তো এবারে একটু রেস্ট নেব, কারণ আজকে তেমন একটা রেস্টই নেওয়া হয়নি, সেই সকালবেলা উঠেছি এখনও পর্যন্ত মানে চলেই যাচ্ছে, কাজের আর শেষ হয় না। তো যাই হোক চলো একটু রেস্ট নেওয়া যাক, আবার তোমাদের সঙ্গে। আর কি কি খাবো বলো তো, ওবেলা চিকেন করেছিলাম, সেই চিকেন আছে, ওই যে আবার এসেছে, চিকেন করেছিলাম, চিকেন রয়েছে, আর রুটি করলাম, আর দুধ আছে, কালকেরে আমার মামার বাড়ি দিদা এসেছিলো, দুধ নিয়ে এসছে, তো সেই দুধ আছে, দুধ দিয়ে রুটি খাওয়া হবে। তো এই হচ্ছে, তো চলো আমি কিছু এডিটের কাজ টাজ করে নিই। তো বন্ধুরা এই যে খেয়ে দিয়ে চলে এলাম উপরের ঘরে, আর আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, এই দেখো ঘুমাচ্ছে, ও ঘুমিয়ে পড়েছে। আর এই দেখো বাইরে কি বৃষ্টি হচ্ছে ভীষণ।
দেখছো কি ভীষণ বৃষ্টি হচ্ছে, অনেক দিন পরে বৃষ্টিটা হচ্ছে, মানে এত জোরে আর কি, এত গরম পড়েছে কি বলবো। তো একটু বৃষ্টি হওয়ার দরকার, একটু বৃষ্টি হোক। তো এখন বৃষ্টিটা হয়ে গেলে ভালো, কারণ পুজোর সময় আর হবে না, নাহলে পুজোর সময় পারতেও হবে। কোনো বছর তো পুজো মানে বৃষ্টি হয়নি এমন যায়নি, বৃষ্টি হয়। তো এখন হয়ে যাক বৃষ্টিটা, যাতে পুজোর সময় না হয়, এটাই। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।